আজকের এই মজলিসের মধ্যে আমি আল্লাহর নবীর এমন একটা হাদিস আপনাদেরকে শোনাইব, যে হাদিস অনুযায়ী আমি আপনিও চাইলে আমল করতে পারি। নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আরদাফানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন খালফাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে খুব আদর করে তার বাহনের পিছনে আমাকে বসাইলেন। বসানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদর করে মুহাব্বত করে তার বাহনের পিছনে আমাকে বসাইলেন। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআসাররা ইলাইয়া হাদিসান লিউহাদ্দিসু বিহি আহাদাম মিনান নাস, আল্লাহর নবী আমাকে ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে জাফর, আজকে আমি তোমাকে এমন একটা গোপন কথা সম্পর্কে আমি তোমাকে বলবো, তবে একটা শর্ত আছে, তুমি এই কথাটা অন্য কোনো মানুষের কাছে বলতে পারবা না। আল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া কানা হাব্বু মাস্তাতরা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করার জন্য দুইটা জায়গা পছন্দ করতেন। এক নাম্বার হচ্ছে উঁচু জায়গা, দুই নাম্বার হচ্ছে এমন বাগান যে বাগানের চতুর্পাশে গাছপালা ইত্যাদি দিয়ে বেষ্টন করে রাখে। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তেনজা করতে যাইতেন, ইস্তেনজা করতে যাওয়ার সময় তিনি উঁচু জায়গাকে পছন্দ করতেন, উঁচু জায়গাকে তিনি নির্বাচন করতেন। দুই নাম্বার আরেকটা জায়গা এমন একটা বাগান যে বাগানের চতুর্পাশে গাছপালা থাকবে, অর্থাৎ মানুষের আড়াল হয়ে থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনিও নবীর এই সুন্নতটা, নবীর এই কথা অনুযায়ী আমি আপনিও চাইলে আমল করতে পারি।